সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন ঠিক এই সময় আমরা হ্যাপেনিং পয়েন্ট নিয়ে হাজির হয়ে যাই নতুন একটি বিষয় এবং নতুন অতিথির সাথে। আমাদের আজকের বিষয় নির্বাচনমুখী দেশের রাজনীতি এবং আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাকে ডাকার জন্য। আমি আপনাদের এটিএন বাংলার সমস্ত কলা কৌশলী এটিএন নিউজে আছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম আমি, আমাদের আজকের বিষয় নির্বাচনমুখী দেশের রাজনীতি। এই বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। প্রথমেই ডক্টর মোহাম্মদ নিজামউদ্দিন, জানতে চাচ্ছি যে জুলাই আন্দোলন, এই আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন ছাত্ররা, পাশাপাশি আপামর জনতা, সাহসী সেই সংগঠন, বিভিন্ন সংগঠনের মানুষরা বুক চেতিয়ে এবং পুলিশের গুলি এবং যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশের নতুন স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। আপনিও সেখানে ছিলেন, আপনি বলেছিলেন আমাকে যে আপনার পায়ে গুলি লেগেছে। ছোট্ট করে আমি প্রথমে আপনার বিষয়টি জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রাম, এই বিএনপি সহ এই দেশের সরকার ফ্যাসিস্ট বিরোধী যত সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের তিল তিল করে যে আন্দোলনকে গড়ে তুলেছে, সেটা চূড়ান্ত পর্যায়ে জুলাই এবং আগস্টে এসে আমরা ছাত্র জনতার যৌথ যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এসে আমরা সেটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাই। এক পর্যায়ে ছাত্ররা যখন মানে এক দফার আন্দোলনে আসে, তখন আপনারা দেখতে পেয়েছেন যে ডিবি তখন ছাত্রদের নেতাদেরকে ধরে নিয়ে অনেকটাই আন্দোলনটাকে তারা চুপসে পেলে, ওদেরকে বিভিন্নভাবে আটকিয়ে রেখে। কিন্তু সেই সময় আমাদের তারুণের অহংকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 জুলাই যে একটা আন্দোলন, এক দফার আন্দোলনের ডাক দেন, তার ধারাবাহিকতায় ছাত্ররা সেই আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা সাধারণ ছাত্র জনতার ব্যানারে এসে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন আমরা আমাদের ভূমিকা রাখি। সেই ক্ষেত্রে ছাত্রদেরকে আমাদের নির্দেশনা ছিল যে আমরা কখনো আমরা পয়েন্টে যাব না, সামনে যাব না, বাট ছাত্রদেরকে সার্বিক সহযোগিতা আমরা করব। সেই লক্ষ্যে আমরা বিএনপির প্রতিটা কর্মী, নেতা কর্মী বিভিন্ন বেশে আমরা ছাত্রদের সাথে মিশে গিয়ে আমরা আন্দোলনটাকে চূড়ান্ত রূপ দিই। তার ধারাবাহিকতা আপনারা জানেন, আমি নিজেই গত 5 তারিখ যেদিন পতিত হাসিনা সরকার, যে ফ্যাসিস্ট সরকার যেদিন পতন হয়, আপনারা জানেন যে বাড্ডাতে যেখানে ব্রেক ইউনিভার্সিটির সামনে সেই দিনও 5 তারিখও রাতের 2টা পর্যন্ত তার পতিত সরকারের পুলিশ বাহিনী, লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী আমাদেরকে, ছাত্রদেরকে গুলি করে, ছাত্র জনতাকে গুলি করে। সেটা নিবৃত্ত করার দায়িত্বে আমি সেখানে ছিলাম সকাল থেকে, এবং সকাল থেকে থাকার পরে থেমে থেমে তারা গুলি করে বিভিন্ন পয়েন্টে ডেকে এক পর্যায়ে 2টা ছাত্রকে যখন সম্মুখভাবে এগিয়ে যায়, একটা স্কুল পুরো 2টা ছাত্র, আমি ওদেরকে নিবৃত্ত করার জন্য পিছনে আনার জন্য সামনের দিকে এগিয়ে যাই, ওদেরকে গুলি করে ওরা আমার হাতে, ওরা রক্তাক্ত অবস্থা, আমি তাদেরকে পিছনের দিকে দিয়ে দিই। তখন কিছু ছাত্র জনতা তাদেরকে হসপিটাল নিয়ে যায়। পরবর্তীতে খবর পায় আসলে ওদেরকে মৃত, যা শহীদ হয়। কিন্তু ওদেরকে রক্ষা করতে গিয়ে যখন দেখি যে আমার দিকে বন্দুক তাক করিয়ে রাখছে, আমি বারবার রিকোয়েস্ট করার পরে ওরা কোনোভাবে থামাচ্ছিল না, ওরা এলেপাথারি গুলি করে যাচ্ছে প্রত্যেককে। তখন সেখানে সেদিনও প্রায় নিয়ার অ্যাবাউট 50 পিপল তারা মেরে ফেলে সেখানে 5 তারিখে। সেদিন আমি গুলিবিদ্ধ হই, আমার পায়ে গুলি লাগে। সেই গুলিবিদ্ধ অবস্থায় আমি বাংলাদেশ মাল্টিকেয়ার হসপিটালে যাই, ট্রিটমেন্ট নিয়ে আমার বুলেটটা বের করে আবার মানে অবশ্যই আপনার সুস্থতা কামনা করছি। আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতাটা শুনলাম এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যদি বর্তমানে আসতে চাই, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটিতে আছেন এবং সাধারণ সম্পাদক আপনি। আপনার কাছে জানতে চাচ্ছি, সবাই আন্দোলনমুখী, সবাই সবার দাবি দাওয়া নিয়ে আছে। কেউ চাচ্ছে সংস্কার, কেউ চাচ্ছে নির্বাচন, কেউ বলছে হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দিতে। আসলে বর্তমানে আপনি কিভাবে দেখছেন এই সার্বিক বিষয়টি? আমি আসলে, যেহেতু আমি একটা দলের বাইরে না, আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এবং জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত একজন সৈনিক। এই যে সংস্কারের কথা বর্তমানে বাংলাদেশের সকল ধরনের মানুষ বলতেছে, বিশেষ করে ছাত্র জনতা, নতুন দল, আমি তাদেরকে স্বাগত জানাই। আমরা বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সেখানে নতুন দল আসবে, নতুন মত আসবে, প্রত্যেকে রাজনীতি করার অধিকার পাবে। সেই জন্য ছাত্রদের যে নতুন সংগঠন হয়েছে, ওদেরকে আমরা সাধুবাদ জানাই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করবো, এই দেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব। কিন্তু যে সংস্কারের কথা বলছেন, আমরা অবশ্যই সংস্কার চাই। যে ছাত্ররা আজকে 2024-এর পতিত হাসিনার পতনের পরে তারা যারা সংস্কারের কথা বলতেছে, নতুন বাংলাদেশের বন্দোবস্তের কথা বলতেছে, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন অবশ্যই যে 2023 সালের জুলাই মাসে উনি সংস্কারের কথা বলে। উনি বলছে যে রাষ্ট্র সংস্কার করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট
মানে সংসদ চায়। এই যে 31 দফা, আমাদের যে 31 দফা, প্রথমে 27 দফা ছিল, পরবর্তীতে আমাদের সাথে সহযাত্রী যেসব সংগঠন আছে প্রত্যেকের মতামত নিয়ে সেটা 31 দফা। সেই 31 দফার ভিতরে সমস্ত সংস্কার আছে। আমরা চাচ্ছি যে সংস্কার এবং নির্বাচন, রাষ্ট্র বিনির্মাণ এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সমস্ত কিছু একটা দাপে চলবে। আচ্ছা, আমরা কোনোটাকে বন্ধ রেখে কোনোটা আপনি চালু রাখতে পারবেন এই না। বিষয়ে নিয়ে আরো আলোচনা করবো একটি বিরতির পর। Thank you. দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, জনাব ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। আমরা আলোচনা করছিলাম আসলে নির্বাচন নিয়ে। বিএনপি চাচ্ছে নির্বাচন, আসলে বিএনপি নির্বাচন চাচ্ছে। 17 বছর বিএনপি নির্বাচনের জন্য আসলে কতটুকু গুছিয়ে নিয়েছে তাদের, এবং তারা কি আসলে প্রস্তুত, নাকি তারা আসলে নির্বাচন চাচ্ছে, নির্বাচন করে ক্ষমতায় যে তারা দেশকে গঠনের চিন্তা করছে। আসলে নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত আপনি মনে করছেন? আমরা বিভিন্ন জায়গায় দেখছি অনেক ধরনের কথাবার্তাও চলছে। আপনি আসলে আমরা জানবেন, অবশ্যই জানেন, আপনারা বিএনপি নির্বাচনমুখী দল। বিএনপি গঠনের পর থেকে যেভাবে সুসংগঠিত বিএনপি, যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে নির্বাচন দিলে 3 স্তরের, আমাদের নির্বাচন করার মতো 3 স্তরের প্রার্থী আমাদের রেডি আছে। তো সেক্ষেত্রে নির্বাচন বিএনপির জন্য কোনো ফ্যাক্ট না। যে কোনো মুহূর্তে নির্বাচন দিলেন বিএনপি নির্বাচন করতে পারবে, সে সক্ষমতা বিএনপির আছে। আর সেকেন্ড প্রশ্ন ছিল আপনার যে অন্যরা চাচ্ছে বিএনপি, মানে বিএনপি কেন নির্বাচন চাচ্ছে। হ্যাঁ, আমি বিএনপি নির্বাচন চাওয়ার একটা ব্যাখ্যা দিলে আপনি বুঝবেন। আমি যেহেতু সমবায় দল করি, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশন একটা সরকারের একটা সংস্থা। সারা বাংলাদেশের 1.5 কোটি লোক এটার মেম্বার, এবং প্রায় 1.5 লক্ষ সমবায় সমিতি আছে, ওদেরকে নিয়ে একটা সংগঠন। গত আপনার 1 তারিখে এটার নির্বাচন হয়। সেক্ষেত্রে দেখেন, গত 17 বছর যেহেতু বিএনপি জামাত ক্ষমতায় নেই, সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দোসররা, ওরাই বিভিন্ন জায়গায় সভাপতি হিসাবে আছে, ওরাই ভোটার। আচ্ছা, এই ইলেকশনে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা ইলেকশন হলে, এই ইলেকশনে ওরাই প্রার্থী হয়ে, নিজেরা না এসে প্রার্থী হয়ে ওরা ভিতরে মেকানিজম করে। যেহেতু এখনো প্রশাসনে ওদের লোক বসে আছে, ফেডারেশন বলে সমস্ত জায়গায় ওদের লোক বসে আছে, সমস্ত মেকানিজমের মাধ্যমে ওদেরকে ডিক্লারেশন দিয়ে দেয়। তখন মানে উৎসুক জনতা এবং প্রতিবাদী জনতা, বিশেষ করে জাতীয়তাবাদী এবং এই বর্তমান আদর্শের উজ্জীবিত যেসব ছাত্র জনতা, প্রত্যেকে এটাকে প্রতিহত করার চেষ্টা করে। মানে এখন যে নির্বাচনে দিবেন আপনি, যদি জাতীয় নির্বাচন ছাড়া, এরকম ঘটনাই ঘটবে। আমরা এই কারণে জাতীয় নির্বাচন আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা যদি নির্বাচন চাচ্ছেন, নতুন দল জাতীয় নাগরিক পার্টি, তার মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আসলে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, এবং জোরালো কণ্ঠে বলেছেন কোনো নির্বাচনের কথা বলা যাবে না। আসলে আপনারা কি চাচ্ছেন নির্বাচন হোক, তারপর দলীয় সরকার এই ধরনের যারা দোসর এবং যারা ফ্যাসিস্ট তাদের বিচার করতে, এবং জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক সার্জিস আলমের এই বক্তব্যকে কিভাবে আপনি দেখছেন? আমি সার্জিস আলমকে ধন্যবাদ। শেখ হাসিনার বিচার চাচ্ছে, আমরা অবশ্যই বিচার চাচ্ছি। আমরা তো আসলে শেখ হাসিনার এই ফ্যাসিজমের দ্বারা আমাদের চেয়ে নির্যাতিত কেউ নেই। ওরা আসছেন জুলাই বিপ্লবের, জুলাইতে আন্দোলন সংগ্রাম শুরু করছেন ওরা, তখন থেকে শেখ হাসিনার প্রশাসনে। আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি, বিএনপির একবারে টপ লেভেলের বেগম খালেদা জিয়া থেকে আরম্ভ করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে আরম্ভ করে, আজকে 17টা বছর আমরা নির্যাতন নিপীড়নে আসছি। আমরা তার তো বিচার আরও অনেক প্রেশারে চাই, অনেক স্ট্রংলি চাই, কিন্তু বিচারটা বাংলাদেশের প্রচলিত আইনে বা বিশেষ ক্ষমতা আইনে যেভাবে সরকার চাচ্ছেন আর কি, আমরা তার সাথে একমত। কিন্তু একটা রাষ্ট্র তো বসে থাকতে পারে না। আচ্ছা, আপনি বিচার আজকে 7 মাস হয়ে গেল, আমি ডক্টর ইউনূস সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করতে চাই এবং ওনার কাছে আমরা এটার বিচার চাই। কিন্তু বিচারের জন্য আপনি কতটুকু এগিয়ে নিয়ে গেছেন এই 7 মাসে? আপনাদের ইন্টেনশনটা কি? এদেশের সাধারণ মানুষ তো বুঝাবেন যে আপনি বিচারের জন্য কতটুকু এগিয়ে নিলেন। শুধু বিচার চাই, বিচার করা ছাড়া ইলেকশন হবে না, ব্যাপারটা কেমন যেন একটা দুম্র জলের মতো লাগে না? যে আপনারা বিচারের নামে বিচার চাই বলতে বলতে আপনারা এই জাতীয় নির্বাচনকে বা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চান। এখানে কি
আপনাদের কি কোনো মানে বাজে ইন্টেনশন পাবলিক কি মনে করবে না? আমরা কেন পাবলিককে সুযোগ দেবো? সেই প্রসঙ্গে যদি আমি একটু আসতে চাই, আসলে ছাত্রদের দ্বারা গঠিত নতুন সংগঠন অনেকেই বলছে আসলে এটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় গঠিত, এবং বর্তমান আপনারা বিএনপিরা কিভাবে দেখছেন নতুন এই সংগঠনকে, জাতীয় নাগরিক আমরা পার্টিকে? এই সংগঠনে আমরা এজ এ নতুন সংগঠন আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা আমাদের আপত্তি তখনই থাকবে যখন সেটা রাষ্ট্রের ছত্রছায়ায় রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতাকে ইউজ করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। অলরেডি এই সরকার এই বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারে নাই। তাদের যেদিন আত্মপ্রকাশ, সে আত্মপ্রকাশে বিভিন্ন ডিসিদের দ্বারা রিকুইজিশন করে, গাড়ি রিকুইজিশন করে লোক পাঠানো হয়েছে। সেখানে আমাদের সম্মানিত বড় ভাই যে প্রেস সচিব শফিকুল আলম সাহেব যদিও ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাটা দুপে টিকবে না, যে উনি দিয়েছেন যে আহত এবং নিহতদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। না, এটা তো হয় না, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা পুনরাবৃত্তি। আওয়ামী লীগ তাদের জনসভায় লোকজন আনার জন্য প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে, ডিসিএসপিদেরকে ব্যবহার করে ওনারা গাড়ি দিয়া মানে বিভিন্নভাবে তাদেরকে লোক দিয়ে সাপোর্ট দিত। আর আমাদের যখন মানে বিএনপির যখন কোনো জনসভা থাকতো, আন্দোলন সংগ্রাম থাকতো, তখন তারা হরতাল নামে, তারপরে গাড়ির নিরাপত্তা নামে তারা গাড়ি বন্ধ করে দিত। তো এরকম ধারাবাহিক যদি পুনরাবৃত্তি ঘটে, এটা খুবই দুঃখজনক যে আমরা গণতন্ত্রকে পুনরাবৃত্তি করতে, গণতন্ত্রে ফিরে যেতে চাই, গিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার নমুনা এরকম না। তা আমরা এই সংগঠনেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে সাজিদ আলম সহ এই সংগঠনের নাহিদ ইসলাম সহ ওদেরকে বলবো যে আপনারা এই অন্তপক্ষে ওই চক্র থেকে বেরিয়ে আসেন, রাজনীতি করেন, মানুষকে আপনাদের এজেন্ডাটা বাস্তবায়ন করেন, এজেন্ডাটা মানুষের কাছে উপস্থাপন করেন। মানুষ যদি আপনাদেরকে গ্রহণ করে আমাদের কোনো আপত্তি নেই। আমরা গণতান্ত্রিক দ্বারা বিশ্বাসী। নির্বাচনের মাধ্যমে বাংলার জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদেরকে আমরা সরকার পরিচালনা করবে, তাদেরকে আমরা সহযোগিতা করব। সর্বশেষ জানতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস চলছে, আপনি আসলে আপনার দৃষ্টিতে কি দেখছেন? আসলে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার কেমন চালাচ্ছে এবং তাদের কাছ থেকে কি চাওয়া আপনাদের? অন্তর্বর্তী সরকারের কাছে ওনারা যে এজেন্ডা নিয়ে বাংলাদেশে মানুষ জনগণের ম্যান্ডেট মানে জনগণের মতামত নিয়ে ওনারা ক্ষমতায় এসেছেন, বিশেষ করে ডক্টর ইউনূস সর্বজন শ্রদ্ধেয়, ওনার মতো এরকম একটা লোক পেয়ে আমরা গর্বিত। কিন্তু উনি যে টিমগুলো নিয়েছেন আর কি, আমি অনুরোধ করবো বিনয়ের সাথে অ্যাজ এ ইকোনমিস্ট হিসেবে বা অর্থনীতি ছাত্র হিসেবে, যে ওনার টিমমেটগুলোকে একটু সাজানো দরকার, যে মানুষের ফালস বোঝা উচিত। এদেশের মানুষ যদি তথাকথিত কিছু লোকের ফালস দিয়া আজকে যদি মানে ছাত্রদের যে সংগঠন, ছাত্র সংগঠন, এখন তো আর ছাত্র সংগঠন নেই, এখন একটা রাজনৈতিক সংগঠনের রূপ নিয়ে গেছে। আপনি ওদেরকে আমাদের মতো একটা রাজনৈতিক সংগঠন দেখবেন, নতুন সংগঠন হিসেবে ওদেরকে পরামর্শ দেবেন, আমাদের তরফ থেকে আমরা তাদেরকে সাপোর্ট দেবো। কিন্তু এই সরকার যদি ওদের পৃষ্ঠপোষক হয়ে যায়, তখন ওনারা নিরপেক্ষতা হারাবে। আমাদের মহাসচিব কিছুদিন আগে বলেছেন যে ওনারা যদি নিরপেক্ষতা হারায়, তখন একটা মানে নির্বাচনকালীন সরকারের মানে মানুষ সেই দাবিটাই উত্থাপন করবে। কিন্তু আমরা চাই যে উনি কখনো নিরপেক্ষতা হারাবেন না। ওনার উপর আমরা বিশ্বাস রেখেছি, এখনও রাখছি এবং ভবিষ্যতে রাখবো। উনি এদেশের গণমানুষের ভাষা বুঝবেন এবং বুঝে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, যেটার জন্য গত 15টা বছর আমরা এই দেশের মানুষ ব্যাকুল হয়ে বসে আছে, সেরকম একটা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে জনগণের ক্ষমতা বুঝিয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। অবশ্যই, এবং আশা করি যদি নির্বাচন হয়, বিএনপি গতানুগতিক যে ভুলগুলো করেছে সেগুলো না করে, বা যেই আশাগুলো আপনারা রাখছেন ভবিষ্যৎ জনগণকে সুবাতাস দিবেন, সেই সুবাতাস আমরা পাবো নতুন যে দল আসবে সেই দলের হাত ধরে এবং নির্বাচিত সরকারের হাত ধরে, এবং আমাদের দেশ এগিয়ে যাবে। কোনো ফ্যাসিস্ট বা দোসর আমাদের দেশকে আর আমাদের এগিয়ে যাওয়ার স্বপ্নকে ভুলুণ্ঠিত করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে হ্যাপেনিং পয়েন্টে।